ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আনসিন প্যাসেজ দুটো উইদিন 10 মিনিটস। তো চলো শুরু করি। আমরা আনসিনটা না পড়ে আলোচনা করব। প্রথম পেজ যেটা আলোচনা করব B46 উচ্চ মাধ্যমিক টার্গেট 2023। সবার প্রথমে কি করতে হবে? শর্টে করতে হলে, কম সময় করতে হলে তোমাদের প্রশ্নগুলি জাস্ট একবার পড়ে নিতে হবে। যেমন প্রথম প্রশ্ন, দ্য এরা অফ ওপেন হার্ট সার্জারি বিজ্ঞান ইন 21st সেঞ্চুরি। ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছিল একবিংশ শতাব্দীতে। এ ড্যামেজড পেসমেকার কজ হার্ট ডিজিজ। ক্ষতিগ্রস্ত পেসমেকার হার্ট ডিজিজ ঘটায়। উইদাউট অক্সিজেন ব্রেন সেলস ক্যান লিভ 4 to 5 মিনিটস। অক্সিজেন ছাড়া ব্রেনের কোষগুলো বেঁচে থাকে 4 থেকে 5 মিনিট। দ্য হার্ট লাং মেশিন ওয়াজ ডেভেলপড বাই ডক্টর জন হেডসন। হার্ট লাং মেশিন আবিষ্কৃত হয়েছিল ডক্টর জন হেডসনের দ্বারা। এবারে আমরা পড়তে শুরু করবো একবার, তার মধ্যে যেটা আগে পাবো সেটাই আন্ডারলাইন করে নেব। দেখা যাক প্রথমে কী আছে। দেখো, পড়তে পড়তে যেটা প্রথম পেলাম, ব্রেইন সেলস লিভ অনলি 4 to 5 মিনিটস আফটার দ্য অক্সিজেন ইজ কাট অফ। অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার পরে 4 থেকে 5 মিনিট ব্রেন সেল বেঁচে থাকে। তাহলে আমরা কোনটা আগে পেলাম? এই যে উইদাউট অক্সিজেন ব্রেন সেলস ক্যান লিভ 4 to 5 মিনিটস। তাহলে এটা সত্যি, অর্থাৎ ট্রু। এবারে পড়তে পড়তে আমরা যেটা পাবো, দেখো এখানে হার্ট ডিজিজেস ক্যান রেজাল্ট ফ্রম। হার্ট ডিজিজ হতে পারে কিসের থেকে? ফ্রম হার্ট মাসেলস, ড্যামেজ টু দ্য হার্ট মাসেল। হৃৎপিণ্ডের মাসেলগুলি যদি ড্যামেজড হয়, দ্য ভালভস অর দ্য পেসমেকার। পেসমেকার যদি ড্যামেজড হয় তাহলেও হার্ট ডিজিজ হতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে গেলাম দুয়েরটা, এ ড্যামেজড পেসমেকার কজ হার্ট ডিজিজ, তাই না? তাহলে ট্রু। তারপরে যদি আমরা খুঁজি, এটা পেয়ে যাবো, আনটিল দ্য 20th সেঞ্চুরি ফিউ ডক্টরস ডেয়ার টু টাচ দ্য হার্ট। ইন 1953, 1993 সালে অল দিস চেঞ্জড। দেখো, আফটার 20 years of work, ডক্টর জন গিবসন অফ USA had developed a machine that could take over temporarily from the heart and lung. এখানে আমরা দুটি উত্তর পেয়ে যাচ্ছি একসাথে। প্রথমত একটা সাল পাচ্ছি, এখানে যেমন সালের কথা বলেছে, দ্য এরা অফ ওপেন হার্ট সার্জারি বিজ্ঞান ইন 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীতে শুরু হয়েছে বলেছে, কিন্তু এখানে বলেছে 1953 সালে, তাই না? তাহলে এটা বিংশ শতাব্দীর মধ্যে পড়ছে, ফলে এটা ফলস হবে। তাছাড়া এখানে সালের উল্লেখ একবারই রয়েছে। নেক্সট, হার্ট লাং মেশিন ওয়াজ ডেভেলপড বাই ডক্টর জন হ্যাডসন। আমরা এখানে কি পড়লাম? এখানে একটা সায়েন্টিস্টেরই নাম রয়েছে, ডক্টর জন গিওয়ান অফ USA, এইটা। তাহলে এটাও ফলস, অর্থাৎ ফলস, টু ফলস। এরপরে আমরা বড় প্রশ্ন আলোচনা করব, হোয়াট হ্যাপেন্স ইফ অক্সিজেন সাপ্লাই টু দ্য ব্রেন ইজ কাট অফ। ব্রেনে যদি অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটবে? তাহলে অক্সিজেন কাট অফ কথাটা কোথায় লেখা আছে? দেখো, ব্রেন সেলস লিভ অনলি 4 to 5 মিনিটস আফটার দ্য অক্সিজেন ইজ কাট অফ অ্যান্ড ডেথ কামস টু দ্য এন্টায়ার বডি। তাহলে আমাদের প্রশ্নটা কীভাবে লিখতে হবে? এখান থেকে, ইফ অক্সিজেন সাপ্লাই টু দ্য ব্রেন ইজ কাট অফ, তাহলে কী হবে? প্রথমত, ব্রেন সেলস লিভ অনলি 4 to 5 মিনিটস অ্যান্ড ডেথ কামস টু দ্য এন্টায়ার বডি। এক্ষেত্রে আর আফটার দ্য অক্সিজেন ইজ কাট অফ কথাটা লিখবো না, কারণ প্রশ্নের মধ্যে লেখা আছে ইফ দ্য অক্সিজেন সাপ্লাই টু দ্য ব্রেন ইজ কাট অফ, তাহলে ব্রেন সেলস লিভ অনলি 4 to 5 মিনিটস, ব্রেনের কোষগুলি 4-5 মিনিট বেঁচে থাকে, এবং ডেথ কামস টু দ্য এন্টায়ার বডি, পুরো শরীরে মৃত্যু নেমে আসে। নেক্সট প্রশ্ন, হাউ ডু ড্যামেজড ভালভস অর ডিফেক্টিভ পেসমেকার অ্যাফেক্ট ব্লাড সার্কুলেশন। কীভাবে ক্ষতিগ্রস্ত ভালভস এবং ত্রুটিযুক্ত পেসমেকার ব্লাড সার্কুলেশনকে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে? এটা তোমরা কোথায় পাবে? তোমরা যদি এই লাইনটা পড়ো, তোমরা হুবহু পেয়ে যাচ্ছ, প্রশ্ন উত্তর চেঞ্জ করারই দরকার নেই। ইফ দ্য ভালভস আর ড্যামেজড, যদি ভালভসগুলো ড্যামেজ থাকে, ব্লাড ক্যান নট ফ্লো নর্মালি অ্যান্ড ইজিলি, রক্ত প্রবাহিত হতে পারে না স্বাভাবিকভাবে এবং সহজে, ফ্রম ওয়ান চেম্বার টু অ্যানাদার, এক চেম্বার থেকে অন্য চেম্বারে। অ্যান্ড ইফ দ্য পেসমেকার ইজ ডিফেক্টিভ, এবং পেসমেকার যদি ত্রুটিযুক্ত হয়, দ্য কন্ট্রাকশনস অফ দ্য চেম্বার্স উইল বিকাম আনকোঅর্ডিনেটেড, অসামঞ্জস্য হয়ে পড়বে। তাহলে আমরা এখানে দুটো উত্তর পেয়ে যাচ্ছি, হাউ ডু ড্যামেজড ভালভস অর ডিফেক্টিভ পেসমেকার অ্যাফেক্ট ব্লাড সার্কুলেশন, দুটোর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা হুবহু এটা লিখে দিলেই 2-2। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ এ হার্ট লাং মেশিন। অর্থাৎ হার্ট লাং মেশিন যেটা আবিষ্কৃত হয়েছে সেটার সীমাবদ্ধতা কী রয়েছে? বন্ধুরা, একদম নিচের দিকে তোমরা এটা পেয়ে যাবে, দ্য হার্ট লাং মেশিন হ্যাজ সার্টেন লিমিটেশনস, এখান থেকে লিখতে হবে। হার্ট লাং মেশিনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো কী? ইট ক্যান বি ইউজড ওয়ান ফর এ ফিউ আওয়ার্স, কিছু ঘন্টার জন্য একবারই ব্যবহার করতে পারবে, অ্যাট এ টাইম, একসাথে, অর্থাৎ একবারই ইউজ করা যাবে কয়েক ঘন্টার জন্য। বিকজ ইটস পাম্পিং গ্র্যাজুয়ালি ড্যামেজেস দ্য ব্লাড সেল, কারণ এর পাম্পিং ধীরে ধীরে ড্যামেজ করে দেয় ব্লাড সেলসগুলোকে। তাহলে এই ক্ষেত্রে তোমরা উত্তরটা পেয়ে গেলে 2-2। এরপরে আমরা আলোচনা করব B44 পেজ। দেখানো যাক প্রশ্নগুলি কী আছে।
ফ্রিডম ডাজ নট মিন দ্য রাইট টু সে অ্যান্ড ডু এনিথিং অফ আওয়ার চয়েস। স্বাধীনতা মানে এই নয় যা কিছু ইচ্ছা বলার অধিকার এবং যা কিছু আমাদের ইচ্ছে করার অধিকার। ইউথস আর মিক অ্যান্ড ফলো এস্টাবলিশড রুলস অফ দ্য সোসাইটি। যুবকরা খুবই হাম্বল, খুব ভদ্র এবং অনুসরণ করে সমাজের প্রতিষ্ঠিত নিয়মগুলোকে। দ্য ইয়ং পিপল থিঙ্ক দ্যাট, যুবক লোকরা মনে করে যে দে আর সুপ্রিম অথরিটি অফ দ্য সোসাইটি, তারাই সমাজের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ইউথস আর দেমসেলভস লেইং দ্য ফাউন্ডেশন অফ অ্যানার্কি। যুবকরা নিজেরাই প্রতিষ্ঠা করছে, কি বলবো, অ্যানার্কির ভিত্তি। অ্যানার্কি অ্যানার্কি নেক্সট, ইউথস আর দেমসেলভস লেইং দ্য ফাউন্ডেশন অফ অ্যানার্কি, অর্থাৎ যুবকরা নিজেরাই প্রতিষ্ঠা করছে অ্যানার্কির ফাউন্ডেশন, অর্থাৎ যুবকরা নিজেরাই প্রতিষ্ঠা করছে নৈরাজ্যের ভিত্তি। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি ফ্রিডম ডাজ নট মিন দ্য রাইট টু সে অ্যান্ড ডু এনিথিং অফ আওয়ার চয়েস। স্বাধীনতা মানে এই নয় যা কিছু ইচ্ছা বললাম, যা কিছু ইচ্ছা করলে করলাম। এটা তো আমরা কমন সেন্স অ্যাপ্লাই করেই করে দিতে পারি, এটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করেই করে দেবো। ফলস, যা কিছু ইচ্ছা করলেও সেটাই করে ফেললাম, এটাই কিন্তু স্বাধীনতা নয়, এটা এক লাইনে কোথাও লেখা নেই। We are free now, but we have got freedom without a bloody struggle. So it has come very easy to many of us who think that freedom means the right to do and say whatever we like. অনেকের কাছে মনে হয় যে ফ্রিডম মানে যা কিছু ইচ্ছা তাই করলাম, যা কিছু ইচ্ছা বললাম, এটা অনেকের কাছে মনে হয়। এবারে লাস্টের দিকে আমরা পেয়ে যাব, দেখো, দে আর সোয়িং দ্য সিডস অফ ইনডিসিপ্লিন অ্যান্ড ললেসনেস। তারা আসলে বপন করছে বীজ, কিসের বীজ? শৃঙ্খলাহীনতা এবং নৈরাজ্যের। ফলে এটা ফলস। তোমাদের এটা একটু পড়তে হবে একবার। ইউথস আর মিক অ্যান্ড ফলো এস্টাবলিশড রুল অফ দ্য সোসাইটি। যুবকরা খুব মিক হয়, খুব ইনোসেন্ট হয়, নিষ্পাপ হয় এবং সমাজের সমস্ত প্রতিষ্ঠিত নিয়মগুলি পালন করে। ট্রু না ফলস? এটা আমরা পেয়ে যাব বন্ধুরা। দেখো, এই লাইনটা যদি তোমরা পড়ো অনায়াসে পেয়ে যাবে। দে টেক প্রাইড ইন ব্রেকিং দ্য এস্টাবলিশড রুলস অ্যান্ড প্রিন্সিপলস অফ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড ডিলাইট ইন মবলিং দ্য রেফারি, ইত্যাদি ইত্যাদি। বলছে তারা অহংকার করে সমাজের প্রতিষ্ঠিত রুলসগুলিকে ভেঙে, মানে প্রতিষ্ঠিত রুলসগুলি ভেঙে তারা অহংকার করে। তাহলে এখানে কি বলছে? তারা খুব ফলো করে? না, ফলো করে না, ভেঙে ফেলে বরং। তাহলে এটা ফলস। দ্য ইয়াং পিপল থিঙ্ক দ্যাট দে আর সুপ্রিম অথরিটি টু দ্য অফ দ্য সোসাইটি। তারা মনে করে যে সমাজের তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এটা আমরা কোথায় পেয়ে যাব? একদম হুবহু পেয়ে যাব। দেখো এই লাইনটা, দে থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ নাও দেয়ার্স। তারা মনে করে পৃথিবীটা এখন তাদের, অ্যান্ড দেয়ার ইজ নো অথরিটি বাট দেয়ার্স, অর্থাৎ তাদের ছাড়া অন্য কারোর কর্তৃত্ব এখানে নেই, অর্থাৎ তারাই একমাত্র কর্তৃত্বের অধিকারী। ফলে এটা কি হবে? ট্রু। লাস্ট, ইউথস আর দেমসেলভস লেইং দ্য ফাউন্ডেশন অফ এনার্জি। যুবকরা নিজেরাই নিজেদের নৈরাজ্যের ভিত্তি স্থাপন করছে। আমরা কোথায় পেলাম এই যে লাইনটা? দে আর সোয়িং দ্য সিডস অফ ইনডিসিপ্লিন অ্যান্ড ললেসনেস অ্যান্ড দে মাস্ট রিপ দ্য ফ্রুট। তারা নিজেরাই বিশৃঙ্খলা এবং আইনহীনতার বীজ বপন করছে, তাই না? তাহলে এটা ট্রু না ফলস? ট্রু। এবারে আমরা চলে আসবো প্রশ্নোত্তরে। হোয়াই ডু মেনি পিপল থিঙ্ক দ্যাট? কেন অনেক লোক মনে করে যে দে আর অ্যাট লিবার্টি টু অ্যাক্ট অ্যাজ দে উইশ। তারা যা চায় তাই করতে স্বাধীন। এটা কেন তারা মনে করে? কেন তারা মনে করে এটা? কেন? এই সেন্টেন্সটা খেয়াল করো। দে থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ নাও দেয়ার্স অ্যান্ড দেয়ার ইজ নো অথরিটি বাট দেয়ার্স। পৃথিবীটা তাদের এবং অন্যদের কারোর অধিকার এখানে নেই তাদের ছাড়া। তাহলে এই প্রশ্নটা তোমার শুধু ধরে লিখতে হবে। কীভাবে লিখবে? মেনি পিপল থিঙ্ক দ্যাট দে আর অ্যাট লিবার্টি টু অ্যাক্ট অ্যাজ দে উইশ বিকজ, দিয়ে এই লাইনটা লিখে দিতে হবে। দে থিঙ্ক দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ নাও দেয়ার্স অ্যান্ড দেয়ার ইজ নো অথরিটি বাট দেয়ার্স। নেক্সট, হু আর ক্রিটিসাইজড বাই ইয়াং পিপল দিস ডেজ। মানে আজকাল ইয়াং পিপলদের দ্বারা কারা সমালোচিত হয়? মানে যাকে তাকে মুখ করে দেওয়া হয় না বুঝে। কাদেরকে একটু দেখে নিই। এই যখন এই লাইনটা আছে, দে টেক প্রাইড ইন ব্রেকিং দ্য এস্টাবলিশড রুলস অ্যান্ড প্রিন্সিপলস অফ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড ডিলাইট ইন, এবং আনন্দ পায় কিসে? মবিং দ্য রেফারি, রেফারিকে মবিং করে। তাহলে এখানে কি করবো? একটা পয়েন্ট পেলাম, মবিং দ্য রেফারি, অ্যাসল্টিং দ্য ইনভিজিলেটর ইন দ্য এক্সামিনেশন হল। আচ্ছা, তারপরে বলছে রাফ হ্যান্ডলিং দ্য টিকিট চেকার, টিকিট চেকারকে রাফ হ্যান্ডলিং করে। এই তিনটে পয়েন্ট আমরা পেলাম। তাহলে উত্তরটা কি লিখবো বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা শুধু হুয়ের জায়গায় কি লিখে দেবো? এই তিনটে নাম লিখে দেবো। প্রথমত রেফারি, কমা, ইনভিজিলেটর অ্যান্ড টিকিট চেকার আর ক্রিটিসাইজড বাই ইয়াং পিপল দিস ডেজ। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হোয়াট ডু দ্য ইউথস টেক প্রাইড ইন? যুবকরা কিসে অহংকার করে? এটা তো হুবহু লেখা আছে, এই যে
দে টেক প্রাইড ইন, তাহলে এখানে দের জায়গায় তোমাদের শুধু লিখতে হবে দ্য ইউথস টেক প্রাইড ইন, দ্য ইউথস টেক প্রাইড ইন ব্রেকিং দ্য এস্টাবলিশ রুলস অ্যান্ড প্রিন্সিপালস অফ বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট, এই অবধি লিখবে। আচ্ছা, পরে বলেছে ডিলাইট ইন মবিং দ্য রেফারি ইন দ্য প্লেগ্রাউন্ড, আর আনন্দ পায় কিসে কিসে, এই সমস্ত কাজগুলি করে, এদেরকে আক্রমণ করে। তাহলে কিসে অহংকার করে সেটা আমরা এই অবধি লিখবো। বাস, তাহলে উত্তর হয়ে গেল। বন্ধুরা, তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো, আর ভিডিওটি কাজে মনে হলে লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।